আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছে। আমিও তোমাদের দোয়ায় আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে আর তোমাদের মাঝে একটি স্পেশাল ভিডিও নিয়ে হাজির হলাম। আজকে মোগলাই পরোটা বানানো দেখাবো। প্রথমে এখানে আমি গরম পানি দিয়ে দিলাম, তোমরা চাইলে গরম পানি দিতে পারো। এরপর এখানে আমি লবণ দিয়ে দিলাম 1 চামচ। এখন এখানে দুই কাপ আটা দিয়ে দিব। এখন এখানে আমি 1 কাপ আটা দিয়েছি, এখন আর 1 কাপ আটা আমি দিয়ে দিলাম। এরপর এগুলোকে আমি ভালোভাবে মিশিয়ে নিব পানির সাথে, একে মলবো আমি ভালো করে। এখন আমি দেখলাম যে আমার পানি থেকে আটা কম হয়েছে, এখন আমি আরও 1 কাপ আটা দিয়ে দিলাম। তবে এটা তোমাদের উপর ডিপেন্ড করে, তোমাদের পানি বা তোমরা কতটুকু মোগলাই পরোটা বানাবা ওই অনুযায়ী তোমরা পানি দিবা এবং আটাটা করে নিবা। এখন আমি এগুলোকে ভালোভাবে মলে নিব। দেখতেই পাচ্ছ আমি কিভাবে মলতেছি, তোমরা এইভাবে মলে নিবা। এখন এর মধ্যে আমি দিয়ে দিব তেলটা দিলে আটাগুলো নরম তুলতুলে হবে, খেতে অনেক নরম নরম মচমচে হবে। তো ওইখানে আমি তেলগুলো দিয়ে ভালোভাবে মলে এরপর এগুলোকে আমি ঢাকনা দিয়ে রেখে দিব। দেখতে থাকো তোমরা। চাইলে আমার এই রেসিপিটা তোমরা ফলো করে ঘরে বানিয়ে দেখতে পারো। ভালোভাবে মলে নিলাম, এখন তেলগুলো দিয়ে দিলাম। এরপর এগুলোকে আমি একটা ঢাকনা দিয়ে ভালোভাবে ঢেকে রেখে দিব 30 মিনিটের জন্য। এরপর এখানে আমি 2টা ডিম নিয়ে নিলাম, পেঁয়াজ কুচি নিয়ে নিলাম, ধনিয়া কুচি নিলাম। এখানে আমার আটাগুলো 30 মিনিট পর হয়ে গিয়েছে। এখন আমি ডিমগুলোকে ভেঙে এই পেঁয়াজ আর মশলা এখানে আমি মরিচ দিয়ে দিলাম, আর এখানে দিব আমি লবণ। তো তোমরা স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিবা। এখন এখানে আমি 2টা ডিম ভেঙে দিয়ে দিব, দেখতেই পাচ্ছ। তো আমার পুরো ভিডিওটা তোমরা দেখবা, ভিডিওটা স্কিপ করবা না, ভালো লাগলে সাপোর্ট করবা। তো এগুলোকে ভালোভাবে আমি মিশিয়ে নিলাম, দেখতেই পাচ্ছ। ভালোভাবে তোমরা মিশিয়ে নিবা যাতে করে মরিচ লবণগুলো ভিতরে ঢুকে। তো আমি মশলাগুলোকে ভালোভাবে মিশিয়ে নিলাম। এখানে আটাগুলোকেও ছোট ছোট করে নিলাম, দেখতে পাচ্ছ আমার 4টা হয়েছে। এখন আমি এগুলোকে কিভাবে বেলে নিই তোমরা দেখো। রুটির মতো করে পাতলাভাবে বেলতে হবে, তবে অনেকেই মোটাভাবে বেলে, তবে ওইগুলো স্বাদ হয় না। একদম পাতলাভাবে বেলে নিবা তোমরা। আমি একদম পাতলাভাবে বেলে নিতেছি, দেখো। এর মধ্যে ওই যে ডিম আর মশলার মিশ্রণটাকে দিয়ে দিব ভালোভাবে। তো দেখতেই পাচ্ছ আমি ছড়িয়ে ছিটিয়ে দিয়ে দিয়েছি ডিমগুলোকে। এখন এখানে আমি এই চারপাশ থেকে এগুলোকে বটে নেব। চারদিক দিয়ে তোমরা এগুলোকে দিয়ে দিবা, দেখতেই পাচ্ছ। যত পাতলা হবে ততটাই ভালো হবে, দেখো তোমরা। দেখতে থাকো পুরো ভিডিওটা, ভালো লাগলে কমেন্টে জানিও। এরপর আমি ছাড়টাকে এভাবে একটু তেল দিয়ে এগুলোর মুখে দিয়ে দিতে হবে, যাতে করে ওই যে ডিমের মিশ্রণটা না বাইর হয়। তো তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটাকে স্কিপ করবা না, সম্পূর্ণ ভিডিও দেখবা। তোমরা মোগলাই পরোটা কিভাবে বানিয়ে নিতে হয় তা সম্পূর্ণভাবে জেনে যাবে। যারা নতুন তাদের জন্য এই ভিডিওটা খুবই প্রয়োজন। এখন এখানে আমি গ্যাসে তেল দিয়ে দিলাম, কড়াই একটা বসিয়ে এখানে তেল দিয়ে দিলাম। এরপর তেলগুলো একটু ফুটে উঠলে এখানে আমি এই মোগলাইটা দিয়ে দিব। তো দেখতেই থাকো, দিয়ে দিলাম। এখানে দেখতে পাচ্ছ তেলগুলো ফুটতেছে উপরের দিকে, এই নিচের পাটটা ভালোভাবে হোক, তারপরে আমি অপোজিটটা উল্টিয়ে দিব। তো দেখো কতটা ফুলকো হয়েছে, দেখতেই পাচ্ছ। এরপর আমি অপোজিটটাকে উল্টে দিলাম, দেখো তোমরা।
এখন এটা একটু বাদামি কালার হয়ে গেলে আমি এটাকে নামিয়ে নিব। দেখতে পাচ্ছ কালারটা অনেক সুন্দর হয়েছে। তো তোমাদের কাছে কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে জানাবা। এভাবে আমি চারটা মোগলাই পরোটা বানিয়ে এখন সুন্দর করে কেটে নিয়েছি। তোমরা তোমাদের ইচ্ছা মতো যেভাবে কাটতে চাও এভাবে কাটিয়ে নিবা। মোগলাই পরোটার রিভিউটা অনেক ভালো হয়েছে, নরম ফুলকো হয়েছে, অনেক স্বাদও হয়েছে খেতে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।